বক্তা, আমাদের বগুড়ার কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই বজলুর রশিদ ভাই, সভাপতি আমার মুরব্বী আব্দুর রহিম মাস্টার, সাবেক চেয়ারম্যান ওয়ারিস আলী আনন্দ বক্তব্য দিয়ে বিদায় নিলেন। মঞ্চ উপস্থিত আছেন কৃতক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলী ভাই, আমার উপজেলা যুব দলের সভাপতি খালিদ হাসান আরমান, থানা ছাত্র দলের সভাপতি বিপুল মন সহ আমার মঞ্চের সামনে বসা উপস্থিত মুরব্বী আমি সবাইকে চিনি, সমবয়সী ছোট ভাই বোনেরা, পর্দা অঞ্চলের শ্রদ্ধ মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ধর্মসভায় বেশি বক্তব্য দিই না। ধর্মসভায় নেতারা বেশি বক্তব্য দিলে মুসল্লিরা সম্মান করে কিছু বলে না, কিন্তু মনে মনে গেলে ভাগটা করবে না, আচ্ছা ওয়াজ শুনবে, আচ্ছা বক করবে। আমাদের দাওয়াত করে কিসের জন্য জানেন? আমাদের দাওয়াত করে এগুলোর জন্য একটু সহযোগিতা, এলাকার উন্নয়ন, এই জন্য। তাছাড়া আমাদের ধর্মসভার কাম কি? কাম তো বস্তু ভাই হাদিস কোরআনের আলোকে আপনাদেরকে ওসিয়ত দিবে, নসিহত দিবে, ভালো ভালো কথা বলবে। আমার প্রথম কথা হচ্ছে, একদিক থেকে আমি এই গ্রামের বাসিন্দা, এই গ্রামে আমার প্রকৃত সম্পত্তি আছে, আমার এখানে গরুর খামার আছে এই গ্রামে, আমি এখানে অনেক জমি নিয়েছি, চাষাবাদ করি। এই পোস্টার করার আগে যদি আমাকে জিজ্ঞাসা করতো, আমি গরিবপুর লিখতে দিতাম না, কারণ গরিবপুর আর কোনো গরিব মানুষ নাই, আছে। এই জন্য আমি গ্রামের নাম কাগজ কলমে এখন থেকে লিখি গৌরবপুর। কি লিখি? এরপর দয়া করে ভাই আর কেউ এই গরিবপুর দয়া করে লিখবেন না, কারণ আমাদের কাগজে কলমে সন্ন্যাসী ধন্দাগুলা মৌজা, মৌজা হচ্ছে সন্ন্যাসী ধন্দাগুলা। কি মৌজা? তার পাড়ার নাম ফেরো নিজেকে ছোট করেন, গরিবপুর গরিবপুর। এখন থেকে সবাই বলবেন গৌরবপুর। কি বলবেন? আমি যেহেতু এই গ্রামের সম্পত্তি কিনে আপনাদের অংশীদার হয়েছি, সেই জন্য এই গ্রামের উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। ৩১ লক্ষ টাকার পাকা রাস্তার কাজ চলছে। এখান থেকে গ্রামের মাথা পর্যন্ত আবার ১৫ লক্ষ টাকার বরাদ্দ হয়েছে। এই গ্রামের মাথা পর্যন্ত ওই পাকা রাস্তা পর্যন্ত নতুন করে আমরা রাস্তা বা পাকাকরণ করব ৮২ লক্ষ টাকা। কত? অতএব গৌরবপুরের মানুষ ১০০ কিলোমিটার বেগে মোটরসাইকেল গণেশপুর থেকে নিয়ে ওই পাকা রাস্তা পর্যন্ত যাবে, খালি মানুষদের নিচে না পড়ে দেখে আমরা। আমি কি সহযোগিতা করব বলেছি? বজলুর রশিদ ভাই আমার অনেক অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি, আমি ওনার সময় নষ্ট করব না, আমার জন্য দোয়া করবেন। আর বজলুর রশিদ ভাইকে আমি অনুরোধ করব, ওনার যখন আখেরি মোনাজাত বা দোয়া হবে ওই সময় আমাদের দলের নেত্রী, আপনাদের সবার শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আছেন, তার জন্য একটি দোয়া করবেন, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এবং জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং বজলুর রশিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, ওনাকে মহান আল্লাহ দীর্ঘায়ু দান করেন, যাতে ইসলামের, কোরআনের, হাদিসের খেদমত করার তৌফিক মহান আল্লাহ ওনাকে দান করেন। সবাই বলেন আমিন। ভালো থাকবেন। আমিও বিদায় নিচ্ছি, দেখা হবে সবসময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।